পয়েন্ট খুব ভালো করে শোনো। এক, নবী হে আপনার 4টা ছেলে আমি নিয়েছি, কথা ঠিক আছে, 4টা ছেলেই নিয়েছি, আপনি টেনশন করবেন না, মাত্র 4টা ছেলে, কোনো টেনশন নাই। এই 4টার পরিবর্তে আমি আল্লাহ তাআলা পুরো বিশ্বে আপনার জন্য কোটি 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 রুহানি সন্তান দান করে দিব। আচ্ছা, যদি কালকে ঢাকাতে কোনো নাস্তিক ব্লগার নবীর শানে বিরুদ্ধাচারণ করে, ফরিদপুরে মিছিল বের হবে না? বাইতুল মোকাররমে মিছিল বের হবে না? চট্টগ্রামে মিছিল বের হবে না? পুরো দেশ কাঁপবে, পুরো বিশ্ব কাঁপবে। নবীর সম্মানে আঘাত লাগলে জীবন দিতে প্রস্তুত আছি। নবীর সম্মানে চুল পরিমাণ বেঈমানি অপমান আমরা বরদাস্ত করতে পারবো না, ঠিক কিনা বলে? নবী 4টা ছেলে নিয়েছি, নট আ বিগ ডিল। নেভার লুজ হোপ, নেভার বি ফ্রাস্ট্রেটেড, ডোন্ট বি আপসেট। শান্ত হন, 4টা সন্তান আমি নিয়েছি, আমি আল্লাহ এটার পরিবর্তে আপনাকে কোটি 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 রুহানি সন্তান দান করেছি। সুবহানাল্লাহ। 1 নাম্বার ব্যাখ্যা। 2 নাম্বার ব্যাখ্যা আরো অসাধারণ। আচ্ছা, ফরিদপুরে পীরের মাজার আছে না 2-1টা? রাগ করবেন না কিন্তু, আমি কিন্তু কোনো উল্টাপাল্টা বলার জন্য জিজ্ঞেস করি না, আছে না? আচ্ছা, আমাদের দেশে দেখবেন সিস্টেম আছে একটা, মুরব্বীরা ভালো বুঝবেন, যুবকরাও বুঝবা। পীরের ছেলে পীর হয়, গাঞ্জাখোর হইলেও পীর হয়ে যায় পীরের ছেলে, ঠিক কিনা বলো? আর এই যে মহিলারা আছে, বাবা একটা ছেলে দাও, বাবা একটা মেয়ে দাও, বাবা। আচ্ছা, ফরিদপুরের ভাইয়ারা, ছেলে মেয়ে এটা কি পীর দিবে না কে দিবে? কে দিবে? ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাথা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। ছেলেও দেয় একজন, মেয়েও দেয় একজন, আর যাকে চাই ছেলেও দেয় না, মেয়েও দেয় না, সেও একজন, তিনি কে? তো পীরের ছেলে পীর হয়ে যায়। এখন লজিক্যালি বোঝেন। আচ্ছা, আমাদের প্রথম নবীর নাম কি? ভাইয়ের স্টেজে জ্ঞানী মানুষরা আছে, আপনারা তো বলবেন, আপনারা কম। আমাদের প্রথম নবীর নাম কি? আদম আলাইহিস সালাম, তার সন্তান শীষ আলাইহিস সালাম একজন নবী। আচ্ছা, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধুকে বলেন না তো ভাই? কি যে মুশকিল, 5 আগস্টের আগে মুসলমানদের জাতির পিতার নাম মুসলমানদের উপরে চাপায় দেওয়া হয়েছিল যুবক ভাইরা। তবে আজ ফরিদপুরের মাটিতে আমি স্পষ্ট ভাষায় মুসলিম হিসেবে স্পষ্ট বলতে চাই, মুসলমানদের জাতির পিতার নাম বঙ্গবন্ধু নয়, মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। ফরিদপুরের ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাইল একজন নবী। আচ্ছা, ইয়াকুব আলাইহিস সালামের একজন সন্তান ইউসুফ, তিনিও নবী। দাউদ আলাইহিস সালামের সন্তান সুলাইমান আলাইহিস সালাম, তিনিও একজন নবী। তো আল্লাহ বলছে, নবী আদমের সন্তান শীষ নবী, ইব্রাহিমের সন্তান ইসমাইল নবী, দাউদের সন্তান সুলাইমান নবী, ইয়াকুবের সন্তান ইউসুফ যদি নবী হতে পারে, আপনার ছেলে যদি দুনিয়ায় বেঁচে থাকে, ও যদি নবুয়ত নাও পায়, বাঙালির আবেগ এত বেশি, নবীর ছেলেকে নবুয়ত ছাড়াই আবেগেই নবী বানায় ফেলবে। তো যেন এই ফিতনা তৈরি না হয়, কথা কি বোঝা যায় না আমার? আরে ভাই, বোঝা যায় না আমার? যেন এই ফিতনা তৈরি না হয়, এই জন্য আপনার ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে বড় হওয়ার আগে তুলে নিয়েছে একজন, তিনি কে? 3 নাম্বার কথা, নবী হে কাফেররা আপনাকে বলে পাগল, নাউজুবিল্লাহ বলবেন না? আজহারী সাহেবের নাম শুনছেন? কথা কয় না কেন, শুনছেন না? ফরিদপুরে কিন্তু উনি আসছেন 2019 সালে, ফরিদপুরে আসছিলেন। আচ্ছা দেখেন, আজহারী সাহেবের কিন্তু আমি নিজেও একজন হেটার্স, মানে আমি নিজে হেটার্স ছিলাম। আমি ছিলাম মাদ্রাসার একজন ব্রিলিয়ান্ট ছাত্র, তথাকথিত আমি আউয়াল ছিলাম, ফার্স্ট হতাম অলওয়েজ। 9টা বছর আমার রেজাল্ট ছিল আউয়াল, ফার্স্ট। মিডিয়া আছে সামনে, মানে ভাবটাপ মারার কোনো ওয়ে নাই, যা বলবো টু বি অনেস্ট উইথ ইউ। এবং আমি ছিলাম আমার ক্লাসের সবচেয়ে মেধাবী ছাত্র, 1 নাম্বার ছাত্র। ওই সময় আমার চিন্তা ছিল জাস্ট বোর্ডে হব 1 নাম্বার, পুরো মাদ্রাসায় হব 1 নাম্বার, ফারেক হওয়ার পরে অথবা মাস্টার্স কমপ্লিট করার পরে আমি কোথাও বড় বড় কিতাব পড়াবো। দ্যাট ওয়াজ মাই থট এট দ্যাট টাইম, এটাই আমি চিন্তা করতাম। আমি যখন হেদায়া জামাতে পড়ি,
মেশকাতের পূর্বে, তখন আজহারী সাহেবকে আমি দুই চোখের বিষ ভাবতাম, টু বি অনেস্ট। কারণ আমাদের চিন্তা ছিল আরবির প্রতি, উর্দুর প্রতি, ভিন্ন ভিন্ন অন্য ভাষার প্রতি। তো আজহারী সাহেবের প্রথম যে লেকচারটা আমার সামনে আসে, অ্যাট দ্যাট টাইম মেবি ইট হ্যাজ বিন 5 years ব্যাক, 5 বছর আগের কথা। তো ওইটা ছিল এমন কথা যে এই ট্র্যাডিশনে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড রিলেশনশিপ যেটা চলছে এটা হচ্ছে হারাম। তো এই যে ওয়ার্ড ট্র্যাডিশন, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, আমি বললাম এই উচ্চারণ আসলো কই থেকে রে? এত জীবনেও শুনি না এরকম উচ্চারণ। তো ভাবলাম যে এই লোকটা সুবিধার না। তারপরে আমাদের একজন হুজুর আছে, নাম বলা যাবে না, উনি বললেন যে আমাদের আজহারী সাহেব নাকি একদম কাফেরই হয়ে গেছে, লাউ ঠেলা, একদমই কাফের, তওবা না করলে উনি মুসলমান হবেন না। তো আচ্ছা কন, এই যে আমরা হুজুররা বললাম আজহারী কাফের, নবীর শানে বিরুদ্ধাচরণ করেছে, এই সেই কত কথা, এত অপপ্রচার আজহারীকে নিয়ে, ওর সম্মান কি কমছে না বাড়ছে? আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরকে বলা হলো তিনি হচ্ছেন রাজাকার, এবং এটাকে প্রমাণ করার জন্য মিথ্যা সাক্ষী আনা হলো। তারা কোর্টে